হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি একটুও ভালো নেই, কারণ আমার শরীরটা একটু খারাপ। আর সারাদিন তো ভিডিও দিতে পারিনি তোমাদের সামনে, ছেলেকে নিয়ে ভিডিও করা হচ্ছে না। মানে কি করে যে টাইম চলে যাচ্ছে, সকাল থেকে আমার রাত কিভাবে হয়ে যাচ্ছে বুঝে পাচ্ছি না। আমি তোমাদের সামনে এখন এলাম, এখন সন্ধ্যা দিলাম, আর এখন 6টার মতন বাজে। চলো একটা পার্সেল এসে তোমাদের সাথে পার্সেলটা দেখাই। এই যে দেখো, বড় অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে, খোলা হয়েছে কিন্তু দেখা হয়নি। চলো তোমাদের সামনে দেখাচ্ছি। আমার বাবুটা দেখে দেখে পাগল হয়ে গেছে। এই যে এটা দেখো, ব্লু হ্যাভেলের একটা মেকআপ স্প্রে আর একটা প্রাইমার অর্ডার করেছিলাম, কারণ সামনে বোনের বিয়ে, তাই জন্যই। দেখো খুললাম, এই যে এই স্প্রেটা অর্ডার করেছিলাম মুখে দেওয়ার জন্য, খুব ভালো, ব্লু হ্যাভেলের। এই যে ছোটোই নিয়েছি, কারণ আমি তো বেশি মেকআপ টেকআপ করতে পারি না। এই ছোটোটাই ভালো, আর একটা এটা প্রাইমার, খুবই ছোটো হয়েছে। দেখো এই দুটোই নিয়েছি, খুব ভালো। কি কি নিয়েছি দেখো, বলে দাও। কোথায় লাগায় এটা বাবু? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুটো হাঁড়িতে দুধ দেখতে পাচ্ছ, এটা আজকের, এটা কালকের। এই দুধটা কেন যায় না, এত গন্ধ করছে, খাওয়াই যাচ্ছে না। দেখো প্রচুর গন্ধ। ছেলেকে খাইয়েছি, কারণ এখন খাওয়াইনি। আর এটা আজকে ফ্রেশ দুধ, আজকে অন্য হাঁড়িতে গরম করলাম। এটা গন্ধ করছে না, কি জানি, আমি বুঝতে পারছি না যে আমার কৌটো, দুধের কৌটোর দোষ কি মাসে কিছু তো দুধে মিক্স করে দিয়েছে, এটা বুঝতে পারছি না। চলো এই দুধটা ভাবি লেবু দিয়ে ফুটিয়ে দেবো। যেন খাচ্ছিলাম, ধুয়ে রেখেছিলাম কিন্তু খাওয়াই হয়নি। ওর স্টুডেন্টগুলো ছিল তো, ওদের সামনে কী করে খাবো বলো, আর ওরা রোজা আছে তাই জন্যই তো ধুয়ে রেখেছিলাম। তো এখন খাবো একটু পরে। আর আমার কেন জানি না এত কুল খেতে ইচ্ছা করছে, ফুচকা তো আজকে খেতে ইচ্ছা করছিল। বোরকে বললাম, তো বোর বলছে যে এত রাত হয়ে গেছে, এখন যাবো না, তুমি কাল যেও, সন্ধ্যার দিকে খাইয়ে দেবো, কালকে খাবো। চলো। দুপুরে শুয়েছিলাম জানো, আজকে এত ঘুম পেয়েছে, 3টের দিকে স্নান খাওয়া সব হয়েছে, আর শরীরটা একদমই চলে না। সারাদিন মানে কী করে টাইম চলে যায়। রান্নাঘরটা মানে আমার না সপ্তাহ যায় না, এত নোংরা হয় রান্নাঘরটা। আর জানলা তো এই দিকে না, আর স্কুলের গাড়ি টাড়ি যায়, প্রচুর ধুলোবালি ঢুকে ঘরে, তাই জন্য ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করতাম, তো করতে পারলাম না। আর করা যাবে না কালকে, কালকে তো আবার কালকেও করা যাবে না রান্নাঘর, কারণ কালকে ঘরটা মানে আমাদের রুমটা, বিছানা বেডশিট চেঞ্জ করতে হবে কালকে, সেই জন্যই রান্নাঘরে হাত দেওয়া যাবে না। আমরা যে থাক, বাড়ি থেকে আসবো তারপরে রান্নাঘরটা ক্লিন করবো। চলো, একা থেকে পারি না, অনেক কিছুই পারি না, কত বড় করবে আর আমি কত করবো। চলো বন্ধুরা, খুব বকবক করলাম, এখন ভাবছি একটু চা করবো। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চা খেয়ে তারপর তোমাদের সামনে আসি। চলো, এই যে চা করছি। কালকে জানো বন্ধুরা, একদমই চা খেতে পারিনি সন্ধ্যার দিকে, এত দুধটা গন্ধ করছিল। এখন মনে আজকে কি জানি ভালো তো লাগছে, দুধটা খেয়ে দেখলাম। চলো, আর এটাতে একটু লেবু দিলাম, ফুটেনি এখনও, দেখি গরম করে তারপর ফুটাবো। এই যে দেখো, চা নিয়ে এলাম, হরলিক্স দিয়ে চা, কারণ হরলিক্সটা আমাদের খাওয়াই হচ্ছে না। এদিকে আমার বাবু, কি খাচ্ছ তুমি? বিস্কিট। চলো চা খেয়ে নিই, পরে আসছি। এই মিষ্টি কুমড়োটা বানালাম, এখন বর শাক বেছে দিচ্ছে। চলো, কালকে শাক রান্না হবে, আর আমার বাবুটাও একটু হেল্প করছে, ওকে এখন খাওয়াবো। বাবুর খাওয়া রেডি, এখন বাবুকে খাওয়াবো। এই যে আমার সোনা পাপাটাকে, চলো খেয়ে। সবজি কেটে কুটে রাখলাম, এই যে দেখো, কালকের জন্য রান্না করব। কালকে সব নিরামিষ করব, মানে পেঁয়াজ হবে, কিন্তু কালকে কোনো মাছ মাংস কোনো কিছুই হবে না। যে শাক, মেথি শাক ধুয়ে কেটে রাখলাম, এটা হলো আলু করলা ভাজা, পেঁয়াজ এটাতে দিব, পেঁয়াজ এটাতে ডালে, আর মিষ্টি কুমড়ো ভাজা, আর শুধু কালকে টমেটোটা সকালে কাটবো। চলো, কমপ্লিট। আর তোমাদের সাথে তো প্রতিদিন আমি রুটি বানানো শেয়ার করি। দেখো আজকে এই ছোট রুটিটা, কে জানি কেন এই ছোট রুটিটা লাস্টের দিকে রাখতে হয়। আমার মা, শাশুড়ি মাকে সবাইকে দেখেছি এটা যেন রাখতে হয়, কি নিয়ম সেটা আমি জানি না। চলো, রুটি বানানো কমপ্লিট, এখন ছেলের জন্য রুটি ভিজতে দেব এখন বাটিতে। আর আমাকে এগুলো সব ক্লিন করতে হবে, সেগুলো সব ক্লিন করবো এখন। ওটাতে ছেলের সুজি ছিল কৌটোটাতে, কৌটো খালি করলাম, একটা কৌটোতে ভরলাম।
এই যে তরকারিটা গরম করছি এখন। লাউয়ের ঘন্ট করেছিলাম আজকে, সেরকম কিছু করিনি আজকে। লাউয়ের ঘন্ট, শাক আর ভাজা, আলু করলা। এটা গরম করব, রাতে ডিনার করব এখন। চলো গরম হতে থাক। চলো বটি দিব, এখন দিব কারণ বড়া বেবি খাই। এবং দিয়ে ছেড়ে চলো আমি তো ভাত খাবো। যে আলু গোলা দিয়ে ভাজা করেছিলাম একটা, আর সিম ছিল অল্প, সিম ভাজা করেছিলাম কারণ দুদিন বাড়িতে থাকবো তো, সেজন্য ভালো যখন খাওয়া দাওয়া নষ্ট হয়ে যাবে, প্রোটিন নিয়ে বেশি করে। আমার আলু আর করলা ভাজা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি দিয়ে শাক করেছিলাম, বড় খুব পছন্দ, আমার তো খুব পছন্দ। ছেলে খুব সুন্দর খাই শাকটা। আমি ভাত কিনবো কারণ দুপুরে ভাত করেছিলাম, অল্প চাল দিয়েছিলাম কারণ আমি জানি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম ওকে, ও খেতে দিলাম। আর এটা আমি নিয়েছি ভাত। চলো চলো রাতে ডিনার করব। এখন খুব খিদে পেয়েছে, মানে সন্ধ্যাবেলা আমরা একটু টিফিন খাই, মানে কোনো মুড়ির সাথে কোনো টিফিন খাই, সেটা খাওয়া হয়নি টিফিন, সেজন্য খুব খিদা পেয়ে গেছে। এখন 9:30 মতন বাজে। চলো খেয়ে নিব কারণ ছেলেকে খাওয়াতে হবে আর তাড়াতাড়ি ঘুমাবো, তো সকালে আমাকে উঠতে হবে আবার। চলো পরে আসছি। সমস্ত কৌটোগুলো ধুয়ে রাখলাম, বাবুর ওটসের কৌটো আছে আর চিড়ার কৌটোগুলো ধুয়ে রাখলাম সব। ওটসটা নষ্ট হয়ে গেছে। আর এদিকে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখলাম, এটা ছেলেকে কালকে সকালে খাওয়াবো। চিড়ে, খেজুর আর কিশমিশ আমার ছেলে খুব পছন্দ করে। আর এই যে কাঠবাদাম আমাদের জন্য। এদিকে রান্নাঘর সমস্ত ক্লিন করলাম আর দুধের হাঁড়িটা মেজে রাখলাম কারণ কালকে সকালে চাপ হয়ে যাবে। চলো বন্ধুরা, আমাদের রাত ডিনার কমপ্লিট হয়ে গেছে আর একটু শান্তি লাগছে কারণ একটু কাজটা গুছিয়ে রাখলাম রাতে, কারণ সব কিছু মেজে মুজে রাখলাম। দুধের হাঁড়িটা মাজতে হলো, সকালে একটু কম চাপ হবে কারণ দুধের হাঁড়িটা মাজতে আমার সকালে একদম বিরক্তিকর লাগে। আর কৌটোগুলোও ধুয়ে রাখলাম, ভাবলাম যে তাড়াতাড়ি কৌটোগুলো ধুয়ে রাখলে না দিনের বেলা চাপটা কম হয়, ছেলেকে একটু সময় দিতে পারবো। আর আমি ওষুধ খেলাম, আর কেন জানি না একটু কেমনি একটু বমি বমি পাচ্ছে আমার, মানে মনটা একটু খুব খারাপ লাগছে সত্যি। এমন একটা মানে ভেতর থেকে কিছু একটা মানে বের হবে এভাবে লাগছে। চলো বেশি কথা বলবো না বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। বাই বাই বন্ধুরা, গুড নাইট।